শুধু সাইনবোর্ডটা দেখেছি, ভিতরে কোনোদিন ঢুকিনি। আজকে ঢুকে মনে হলো যে বিশাল একটা মানে সম্পদ আমাদের আছে, যেটা আমরা কাজে লাগাতে পারি। আমি সংক্ষিপ্ত করেছি আমাদের প্রোগ্রামটা একটু। আসলে আপনারা জানেন যে সরওয়ার্দী হাসপাতালে যে আহত ছাত্ররা আছে বা যারা আহত রোগীরা আছে, তারা একটা মানে আন্দোলন করেছে। কালকে রাত্রে 4টা পর্যন্ত ওখানে ছিলাম। তো এখন 2টার সময় আবার একটা মিটিং আছে ওদের সাথে, তো আমি ওই কারণে চলে যেতে হচ্ছে। আমি যেটা বলবো যে বিএলআরআই কিন্তু আসলে বাংলাদেশে অনেক বড় ভূমিকা রাখতে পারে, কারণ আমরা প্রাণী সম্পদে যে এত এইটুকু যে একটা প্রেজেন্টেশন পেলাম, তাতেই মনে হলো যে প্রাণী সম্পদে কিন্তু আমরা অনেক সমৃদ্ধ মানে একটা দেশ। কারণ আমাদের একটা ছোট্ট দেশ হলো, এর মধ্যে কিন্তু অঞ্চল ভিত্তিতে কিন্তু অনেক জাতের বৈচিত্র্য আছে, এবং সেগুলো আমরা আগে এমনিতে হাঁস মুরগি প্রত্যেকটা, এবং যেটা আমরা যে মহিলারা কিন্তু জানেন, হ্যাঁ, কোন মুরগিটা কেন পালতে হবে, কোন ছাগলটা কেন পালতে হবে, গরুটাও চাক কপালি গরু কেন ভালো লাগে, বা কোন গরু একটু খায় বেশি, কোন গরু দুধ দেয় বেশি, কোন গরু, এই যে একটা চরিত্র বোঝা। এবং আমরা যারা শহরের মানুষরা প্রাণী সম্পর্কে বা যাদেরকে আমরা গবাদি পশু বা গরু ছাগল বলি, তারা কিন্তু একটু হেয় করে দেখি প্রাণী সম্পর্কে। এটা কিন্তু আসলে একটা যে মানুষও যে একটা প্রাণী সম্পদের অংশ, এটা ভুলে যায় মানুষ। আপনারা মানুষরা গবেষণা করছেন প্রাণী সম্পদ নিয়ে, আসলে আপনারা নিজেরাই একটা প্রাণী, এটা ভুলে গেলে চলবে না। ফলে আমার মনে হয় যে এই যে ওয়ান হেলথের একটা যে ধারণা নতুন তৈরি হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা মানুষের যে অসুখগুলো হয় সেগুলো কোত্থেকে আসে, এবং পশুর স্বাস্থ্য রক্ষা করতে গেলে পশু মানে হাঁস মুরগি পাখি, এদের স্বাস্থ্য যদি আমরা রক্ষা করতে পারি, এদের যদি পরিবেশ রক্ষা করতে পারি, তাহলে মানুষও সুস্থ থাকবে। তো মানুষের সুস্থ থাকাটাও নির্ভর করছে পশু প্রাণীকেও সুস্থ রাখার মধ্যে। তো সেটা কিন্তু বিএলআরআই আরেকটু বেশি, আমি যে উপস্থাপনাটা দেখেছি, আমি বলবো যে অনেক সুন্দর এবং অনেক কাজ হচ্ছে, কিন্তু তারপরেও আমি বলবো যে আমরা বাইরে থেকে বিএলআরআই এর অস্তিত্ব খুব একটা টের পাই না। এত বড় একটা প্রতিষ্ঠান আছে, বা আমাদের এটা একটা জিন ব্যাংক, এটা একটা, এখানে আমার জাত হারিয়ে গেলে আমি এখানে এসে ছুটে আসতে পারি কিনা, যে কোনো গ্রামের মানুষ এখানে এসে আসতে পারি কিনা, যে আমাদের এইরকম একটা গরুর জাত আছে, এটা আপনারা এখানে রাখবেন কিনা, বা আমরা এখান থেকে কিছু নিতে পারি কিনা। যদি আমাদের দেশের মানুষের বিএলআরআই এর যে জার্মপ্লাজম আছে, সেটাতে যদি একটা সুযোগ তৈরি না হয় তাদের পাওয়ার, তাহলে কিন্তু বিএলআরআই এর তার মানে কার্যকারিতা থাকবে না। কাজে এটা জনগণের স্বার্থে বিএলআরআই কে ভূমিকা রাখতে হবে। বিএলআরআই শুধুমাত্র কিছু গবেষণা করবে, ছাপানো হবে, পত্রিকায় আসবে, এটা দিয়ে বিএলআরআই হবে না। আমি দেখতে চাই যে একেবারে গ্রামের মহিলাও যেন বলতে পারে যে এটা আমাদের একটা গবেষণা প্রতিষ্ঠান আছে, তার ওখান থেকে আমরা পেয়েছি এবং এটা আমরা করতে পারি। এইরকম রোগ হলে আমরা ওখান থেকে জানতে পারি। কারণ ডিএলএস এর ব্যাপারটা হলো সরাসরি সার্ভিসটা দেওয়া, কিন্তু আপনারা দিতে পারেন তাদের জ্ঞানগত ভিত্তিটা দিতে পারেন, সেটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ। আমি সাধারণত দেশীয় জাত রক্ষার পক্ষে কাজ করি এবং বলি, যদিও আপনারা একটু উৎপাদন বৃদ্ধির জন্য আরো অনেক গবেষণা করবেন, এতে অসুবিধা নাই, কিন্তু বিএলআরআই এর মূল ভূমিকা হওয়া উচিত দেশীয় জাত সংরক্ষণ। সেটা গরু বলেন, ছাগল বলেন, হাঁস মুরগি, সব কিছুতে দেশীয় জাত। এবং আমি উপস্থাপনায় দেখলাম যে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে এমন কিছু জাত আপনাদের আছে। আপনারা যদি সতর্ক না হন, এই যে প্রায় বিলুপ্ত, সেটা প্রায় থাকবে না, ওটা বিলুপ্ত হয়ে যাবে। তো কাজে এই বিলুপ্ত হয়ে
যাওয়া থেকে রক্ষা করাটা